পজিশন অফ নাউন্স, অর্থাৎ আমরা সাধারণত জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু এই যে নাউনগুলো বাক্যের কোথায় কোথায় বসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখি যে নাউন কিন্তু প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তো সেই হিসাবে আমাদের স্ট্রাকচারটা হবে নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে প্রথমে জর্জ ইজ ড্যান্সিং, অর্থাৎ জর্জ নাচছে। এখানে এই জর্জ শব্দটা কিন্তু এখানে আমরা নাউন বলতে পারি। পরবর্তী বিষয় আমাদের যে অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আরো কিছু উদাহরণ আমাদের এখানে দেওয়া হলো। রিনা ইজ সিঙ্গিং, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, মাই ব্রাদার প্লেস ফুটবল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে রিনা, দ্য টিচার, মাই ব্রাদার, অনেস্টি সবগুলো এখানে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আমাদের পরবর্তী যে অ্যাজ এ অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে আমরা নাউন ব্যবহার করতে পারি। যেমন অবজেক্ট হিসেবে ব্যবহার করলে এখানে আমাদের গঠনটা হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, পরবর্তীতে ভার্বের পরেই নাউন বলবে। যেমন আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। শি লাভস মিউজিক, দে বিল্ট এ হাউস, উই স এ টাইগার। এখানে আমরা খেয়াল করি যে প্রত্যেক ভার্বের পরেই, যেমন আই রিড এ বুক, মিউজিক, এ হাউস, এ টাইগার সবগুলোই কিন্তু এখানে নাউন ব্যবহার হয়েছে। আমাদের অ্যাজ এ অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ নাউন কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। যেমন হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে। শি ওয়াক টু দ্য মার্কেট, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। ওয়েটিং ফর দ্য বাস, দে আর ওয়েটিং। আই অ্যাম ওয়েটিং ফর দ্য বাস, আমি বাসের জন্য অপেক্ষা করছি। তো এখানে এই যে প্রিপোজিশনের পরে ইনের পরে দ্য রুম, টু এর পরে দ্য মার্কেট, আন্ডারের পরে দ্য টেবল, ফর এর পরে এখানে দি বাস ব্যবহার হয়েছে। এই হলুদ মার্কগুলো দিয়ে, যেগুলো মার্ক করা হলুদ কালার দিয়ে, সবগুলোই কিন্তু এখানে নাউন হিসেবে আমরা ব্যবহার করেছি। আমাদের পরবর্তী যে অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে আমরা নাউন ব্যবহার করে থাকি। যে নাউন অ্যাপিয়ার্স আফটার এ লিঙ্কিং ভার্ব, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরেই কিন্তু তখন আমরা নাউনগুলো ব্যবহার করে থাকি। যেমন অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোর পরেই তখন কি হয়, নাউনগুলো ব্যবহার হয়। যেমন যে শি ইজ এ ডক্টর, অর্থাৎ এই যে শি সাবজেক্টের কমপ্লিমেন্টটা কিন্তু এখানে ডক্টর, সে হয় একজন ডক্টর। মাই ফাদার ওয়াজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। এখানে মাই ফাদারের কমপ্লিমেন্টটাই হচ্ছে টিচার। দেয়ার স্টুডেন্টস, তারা ছাত্রছাত্রী, এখানে দের কমপ্লিমেন্টটাই হচ্ছে স্টুডেন্টস। অর্থাৎ দিস ইজ এ প্রবলেম, এই হয় একটি সমস্যা। এখানে এই যে প্রত্যেকটা আমরা নাউনগুলো ব্যবহার করেছি, তো সবগুলোই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে। অর্থাৎ এখানে বলছে যে রিনেমিং দ্য সাবজেক্ট। রিনেমিং দ্য সাবজেক্ট মানে কি, এই যে সাবজেক্টটা এখানে ব্যবহার হয়েছে এটারই আরেকটা, মানে শি ইজ এ ডক্টর, এই ডক্টরটা এখানে কি শিটাই হচ্ছে ডক্টর। অর্থাৎ এই সাবজেক্টটাকে যেন আবার পুনরায় লেখা হচ্ছে। তার অর্থ এখানে শি যে এই ডক্টর, সে একই। মাই ফাদার ওয়াজ এ টিচার, অর্থাৎ মাই ফাদার হচ্ছে এখানে একজন শিক্ষক। তো এইভাবে দে এর কমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্ট। এইভাবে সবগুলো আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু নাউন ব্যবহার হতে পারে। অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট, রিনেমিং অর ডিসক্রাইবিং দ্য অবজেক্ট, অর্থাৎ এখানে আমরা নাউন অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। অবজেক্ট কমপ্লিমেন্ট হলো এমন একটি শব্দ, সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ, যা অবজেক্টের পর আসে এবং সেই অবজেক্টকে নতুন নামে পরিচিত করে, অথবা সেই অবজেক্টকে বর্ণনা করে। এক কথায় অবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে
এই যে অবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তো এই হিসাবে কিন্তু আমরা নাউন ব্যবহার করে থাকি। যেমন উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, আমরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলাম। এই যে হিম, হিম এর কমপ্লিমেন্টটাই কিন্তু এখানে প্রেসিডেন্ট। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, দে নেম দ্য বয় জন, তারা বালকটিকে নাম রেখেছিল জন। অর্থাৎ দি বয় এর কমপ্লিমেন্টটা কিন্তু এখানে জন, দি বয় এখানে অবজেক্ট, এর কমপ্লিমেন্টটা হচ্ছে জন। দ্য স্টুডেন্টস মেড হার মনিটর, ছাত্রছাত্রীরা তাদের মনিটর তৈরি করেছিল, এখানে মনিটরটাই কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ হারের কমপ্লিমেন্ট। দে কল্ড দ্য ডগ রকি, অর্থাৎ তারা কুকুরটিকে রকি বলেছিল। দেখেন এখানে যে দ্য ডগ কিন্তু এখানে অবজেক্ট, এর কমপ্লিমেন্ট রকি হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাপোজিটিভ, অ্যাজ অ্যাপোজিটিভ, অর্থাৎ নাউন বাক্যে অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন, এবং এটার গঠনটা তখন কেমন হবে, যে নাউন থাকবে এরপরে অ্যাপোজিটিভ, পরে বাকি অংশ। যেমন মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড এরপরে কমা, অর্থাৎ এখানে এই অ্যাপোজিটিভ হিসেবে যখন ব্যবহার হবে তখন প্লেস টু অ্যানাদার নাউন টু আইডেন্টিফাই অর এক্সপ্লেইন, অর্থাৎ অন্য একটা নাউনের পরেই কিন্তু প্রথমে একটা নাউন বলবে এবং তারপরেই আরেকটা নাউন ব্যবহার হবে। যেমন মাই ফ্রেন্ড রাফি ইজ এ সিঙ্গার, এই যে মাই ফ্রেন্ডের পরে রাফিটা বসলো, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ মাই ফ্রেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিচ্ছে। তাহলে মাই ফ্রেন্ড রাফি ইজ এ সিঙ্গার। আচ্ছা, আমাদের নেক্সট আছে যে মাই ব্রাদার এ পাইলট ট্রাভেলস এ লট, আমার ভাই একজন পাইলট, সে খুবই কি করে, ভ্রমণ করে, অনেক ভ্রমণ করে। অর্থাৎ মাই ব্রাদার সম্পর্কে এ পাইলট, মাই ব্রাদারের অ্যাপোজিটিভ, অর্থাৎ মাই ব্রাদারের নাউনের অতিরিক্ত তথ্যটাই কিন্তু এ পাইলট। দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স প্যারিস ইজ বিউটিফুল, অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিস হচ্ছে অনেক সুন্দর। ইজ বিউটিফুল হয় সুন্দর, অর্থাৎ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স এর অ্যাপোজিটিভটাই কিন্তু প্যারিস। অ্যাজ পজিটিভস নাউন, অর্থাৎ পজিটিভ নাউন হিসেবে ব্যবহার হতে পারে। নাউন অ্যাফেয়ার্স বিফোর অ্যানাদার নাউন উইথ এস, অর্থাৎ অন্য একটা নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটা ব্যবহার হতে পারে। যেমন রিনাস বুক, হ্যাঁ রিনাস বুক, রিনার বই, এখানে এই যে পজিটিভ হিসেবে ব্যবহার হলো, রিনা দিয়ে অ্যাপোস্ট্রফি কমা এস, এরপরে বুক, বুকটা এখানে নাউন। দ্যাট ইজ দ্য গার্লস ব্যাগ, অ্যাপোস্ট্রফি কমা এস দিয়ে গার্লস, এই যে ব্যাগটা এখানে নাউন। উই স্টেইড অ্যাট মাই আঙ্কেলস হাউস, এই যে আঙ্কেলস হাউস এরপরে লেখা আছে, এই হাউসটা এখানে নাউন, আঙ্কেলস অ্যাপোস্ট্রফি পজিটিভের পরে। আচ্ছা, তারপর আছে যে দিজ আর দ্য টিচার্স রুম, এগুলো হচ্ছে শিক্ষকদের রুম। এখানে যে টিচার্স রুমস, রুমসটা এখানে নাউন, প্লুরাল পজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। নাউন অবজেক্ট অ্যাড্রেস, অর্থাৎ এ নাউন ইউজড ফর ডিরেক্টলি অ্যাড্রেসিং সামন, অর্থাৎ নাউন সরাসরি কাউকে অ্যাড্রেসিং করার জন্য ব্যবহার হয়। এবং এই সময় কি করা হয়, ইট ইজ সেপারেটেড বাই এ কমা, সেই সময় এই নাউনটা কোনো একটি কমা দিয়ে এটাকে আলাদা হিসেবে ব্যবহার করা হয়। যেমন সারা প্লিজ লিসেন টু মি, সারা কমা আছে এখানে, দয়া করে আমাকে শোনো। আই ডোন্ট নো মম, আমি জানি না মম। আচ্ছা, স্টুডেন্টস দিয়ে কমা এখানে, পে অ্যাটেনশন। তো সবগুলো এখানে যে নাউন অবজেক্ট অ্যাড্রেস। তাহলে এই যে নাউনগুলো আমরা ব্যবহার করলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটাই নাউন কিন্তু কমা দিয়ে এরপরে ব্যবহার হয়েছে। সারা এখানে নাউন, মম এখানে নাউন, স্টুডেন্টস পে অ্যাটেনশন, স্টুডেন্টস দিয়ে কমা। তো এই ধরনের নাউন বসে কমা ব্যবহার হলে এগুলোকে নাউন অবজেক্ট অ্যাড্রেস বলে, অর্থাৎ কাউকে অ্যাড্রেস করা। আচ্ছা, ইনডাইরেক্ট অবজেক্ট, নাউন ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যেমন শি গেভ টম এ বুক, সে টমকে কি দিয়েছিল, একটি বই দিয়েছিল। আচ্ছা, টু হুম ডিড শি গিভ দ্য বুক, সে কাকে একটি বই দিয়েছিল, টমকে। অর্থাৎ
ইনডাইরেক্ট এর অ্যান্সার হচ্ছে টু হুম বা ফর হুম দিয়ে, অর্থাৎ কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে আনসারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন শি গেভ টম এ বুক, সে টমকে একটি বই দিয়েছিল। কাকে দিয়েছিল? টমকে। তাহলে টমটা এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। হি টোল্ড হিজ মাদার দ্য ট্রুথ, সে তার মাকে সত্যটি বলেছিল। কাকে বলেছিল? হিজ মাদার। তাহলে হিজ মাদার এখানে একটা নাউন। আচ্ছা, পরেরটা আছে যে দ্য টিচার অ্যাসাইন্ড আস এ প্রজেক্ট, শিক্ষক আমাদের একটা প্রজেক্ট অ্যাসাইন করেছিল। এখানে কাদের কাকে অ্যাসাইন করেছিল? আস, আমাদেরকে। তাহলে এখানে আসটাই কিন্তু একটা নাউন। আমাদের পরবর্তীটা যে নাউন কোনো কোনো সময় জিরান্ড হিসেবে ব্যবহার হতে পারে। জিরান্ড ইজ এ ভার্ব এন্ডিং ইন আইএনজি দ্যাট ফাংশন এজ এ নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কি করে? নাউনের কাজ করে কিছু কার্যক্ষেত্রে। তো সেটাকেই কিন্তু আমরা নাউন বলে থাকি। যেমন সুইমিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, এখানে সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলো। হি এনজয়স রিডিং বুক, সে বই পড়া অনেক উপভোগ করে। এখানে রিডিংটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। রিডিং বুকস মানে বই পড়া। রানিং কিপস মি ফিট, অর্থাৎ দৌড়ানো আমাদেরকে ফিট রাখে। তো রানিং মানে কি? দৌড়ানো। তো এই জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে এই ভিডিওগুলো পরে আসবে, এই ক্লাসগুলো পরে আসবে। ধন্যবাদ।